ফ্লাইটটাকে উঠতে দেখে ঠাকুরের কাছে একটাই প্রে করলাম, সেই ফ্লাইটে যে মানুষগুলো আছে তারা যেন সুস্থভাবে তাদের গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারে। তারা প্রত্যেকেই কারো না কারো ফ্যামিলির মেম্বার, আর তারা যেখানেই যাচ্ছে সেখানেই যেন তারা সুস্থভাবে পৌঁছাতে পারে। আমরা কিন্তু কলকাতায় আছি, তোমরা সকলেই জানো, আর আজকে যাচ্ছি আমরা নিকো পার্কে। তো নমস্কার সবাইকে, আমি রিয়া, আর চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো চলো এবার তাহলে নিকো পার্কের দিকে যাওয়া যাক। এদিকে টাকা হাই করে দে। পৌঁছে গেছি আমরা নিকো পার্কে, আর এবার আমরা এখান থেকে টিকিট কেটে নেব। ঢোকার আগে এখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম জলের বোতল, কারণ ভেতরে গিয়ে জলের বোতল পাবো কি না বা কেমন দাম নেবে আমরা তো জানি না, সেই জন্য আমরা বাইরে থেকে নিয়ে ঢুকেছিলাম। তো চলে এসেছি আমরা নিকো পার্কে। চলো ওর আগে রাইডসগুলো করুক, নাহলে পরে সন্ধ্যা হয়ে যাবে আর পারবে। এখানে কিন্তু অনেকগুলো রাইডস আছে যেগুলো বড়রাও করতে পারবে, যেমন এটা। এই রাইডসটা করার আমার কিন্তু ভীষণ ইচ্ছা ছিল, তো আমিও গিয়ে ওদের মতো বসে পড়েছি। আর এখানে শুধু আমি বলে না, অনেক বড়রাই এসেছে আর তারাও কিন্তু এই রাইডটা করছে। তারপরে চলে এসেছে একটা মজার জায়গায়, চলুন দেখি। তোমরা যারা নিকো পার্কে গেছো তোমরা সবাই কিন্তু এই আয়নাঘরটা সম্পর্কে জানো। ঢুকলে পরে কিন্তু বেরোনোটা সত্যি চাপের হয়ে যায়। তারপরেও ওরা এখানে চলে এসেছে পোজ দিয়ে ছবি তুলবে বলে। দুজনেই কিন্তু একই বয়সী, প্রায় 8 মাসের ছোটো বড়ো, কিন্তু দুজনে এত ঝগড়া করে, এত মারপিট করে, মানে কি বলবো, কোথাও গিয়ে ওদেরকে নিয়ে একদম শান্তি নেই। নেক্সট আমরা উঠে পড়েছিলাম নিজের বাচ্চাদেরকে নিয়ে এই রাইডটাতে। নাম কিন্তু জিজ্ঞাসা করবেন না, কারণ আমার নামটা কিন্তু মনে নেই। আমার হাজব্যান্ড কিন্তু যে কোনো রাইডে উঠতেই একদম পছন্দ করে না, ও সবসময় দূরে দূরে থাকে। ও আমাদের বলছিল তোমরা ওঠো, আমি দূরে গেছি, কিন্তু ইস্যু তো ছাড়বে না। ও হচ্ছে জোর করে ওর মামাকে এই রাইডটাতে উঠিয়েছে, আর এই রাইডে ওঠার পর ওর অবস্থা খারাপ হয়ে গেছে। ধরে বস ইস্যু, ধরে বস। কি হলো, মন খারাপ কেন আবার? ইস্যু ঢং করবি না। এদিকে টাকা টাকা এদিকে টাকা এদিকে টাকা। আমরা কিন্তু আগে একদমই জানতাম না যে রাইডটা কেমন। ওঠার পর দেখলাম শুধুমাত্র ট্রেনটা ঘুরে যাচ্ছে, আর নিকো পার্কে দাঁড়িয়ে দাঁড়িয়েও কিন্তু আরেকটা ফ্লাইট উড়ে যেতে দেখলাম। তারপরে আমরা এখানে গোটা নিকো পার্কটা একটু ঘুরে দেখছিলাম, আর দেখছিলাম আর কোন কোন রাইডে ওঠা যায়। বাচ্চারা চলে এসেছিলো ওদের এই রাইডে, কিন্তু উঠে কিন্তু ভীষণ বোর হচ্ছিল। দেখুন না দুজনের মুখ। অবশ্য তার আগে দুজনের ঝগড়া হয়েছে বটে। দুজনে মিলে এত ঝগড়া করে যে ওদেরকে কোথাও নিয়ে গেলে পরে নিজেদের পাগল পাগল অবস্থা হয়ে যায়। তারপরে আমরা এই পার ওই পার সমস্তটাই ঘুরে দেখলাম, আর দেখছিলাম যে কোথায় কোথায় ওঠা যায়। তারপরে চলে আসলাম এই নৌকাতে। এই নৌকাতে এর আগের বারও উঠেছিলাম, এবারেও চলে এসেছি এই নৌকাতে উঠবো বলে। আমার হাজব্যান্ডকে এর আগের বার জোর করে আমার ননদের বার উঠিয়েছিল, কিন্তু এইবার তো ওঠেনি, আমরাই উঠেছি। তার মধ্যে দুজনের আবার ঝগড়া হয়ে গেছে, দুজনে মুখ পার করে দুজনের দিকে উল্টো মুখে বসে আছে। পেটটা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে। এটা তো দোল খায় নামছে, দেখো তো, এই যে ওটা তো ধারাম করে নামবে। খাওয়া পাচ্ছ? আহা বাবা, মেয়েটার কি রাগই কমে না? এই যত ইয়ে হচ্ছে তত তারা উঁচুতে উঠাচ্ছে।
আমরা 2 বার করছিলাম এটা, ও পরের বার একটা দেখছিল। দেখছিস কালকে আমি তোকে বলছিলাম না ইস্যু যে আমি কাপের মধ্যে ঢুকে সাঁতার কাটবো, দেখ কত বড় কাপ, তাহলে এরকম কাপের মধ্যে ঢুকে যাবো। তোর মায়ের কাপটাও তো এত বড়। ঢুকে থাকো বাবা, বসো, বকা দিবে। এই এখন চালু হবে, এটাকে ঘুরাবে না, ও যেভাবে ঘুরাবে আমাদেরকে আমরা সেভাবে ঘুরাবো। তার মাঝখানে ওরা আরেকটা রাইডে গিয়েছিল, সেটাতে আমরা যাইনি। আর এখানে আমরা তখন গেছিলাম সাইক্লোনে, মানে সাইক্লোন বলে একটা রাইড আছে যেটা রোলার কোস্টার, সেটাতে উঠেছিলাম আমি আর আমার ননদ। আর তারপরে ওদেরকে নিয়ে চলে এসেছিলাম এই কাপের মধ্যে। ওরা আর কোনো রাইডে উঠবে না, শুধু এটাতেই উঠবে। তারপরে আমাদের এখান থেকে রাইড কমপ্লিট হয়ে গেল, আর এবার আমরা যাব বাড়ির দিকে। তো আমাদের নিকো পার্ক ঘোরা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর অনেকটা ঘুরে ঘুরে আমাদেরকে আসতে হয়েছে। সবথেকে ভালো লেগেছে আমার রোলার কোস্টার, দারুণ। তো এবার আমরা যাচ্ছি হচ্ছে একটা মলের দিকে, এক্সেস মল। তো সেখানে যাব, সেখানে কিছু খাওয়া দাওয়া করব। আর তার মধ্যে রোদ্রু আর ইস্যু জেদ শুরু করেছে, ওরা ওখানেও গিয়ে গেম খেলবে। এক্সেস মলে পৌঁছে গেছি, আর আমার সব থেকে বেশি আমাকে যেটা আকর্ষণ করে সেটা হচ্ছে নেল পালিশ। দেখুন কত কালার আর কত ভ্যারাইটি, আমি তো ভীষণ খুশি হয়ে গেছিলাম নেল পালিশ দেখে। তারপরে আমরা চলে গেলাম এক্সেস মলের 3 তলায়, যেখানে আছে ওদের গেমিং জোন। আওয়াজ হয় না, ওদেরকে গেমিং জোনে বসিয়ে দিয়ে আমরা কিছু খাওয়া দাওয়ার জন্য এখানে বসেছিলাম। ভাবলাম আমরা এখান থেকে কিছু খাবো। তো ওরা আর কেউ কিছু খেলো না, এদিকে এর মধ্যে ওদের গেম খেলাও কমপ্লিট হয়ে গেল। তো ওদের জন্য বার্গার অর্ডার করে দেওয়া হয়েছিল, ওরা কিন্তু বার্গারটাই। তারপরে আমরা ভাবলাম কিছু খাওয়া দাওয়া করবো। তো এখানে ও আমাকে বলছিল ওর ক্রেডিট কার্ডটা নিয়ে নিতে, কারণ ও কিন্তু কালকে চলে যাবে বাড়িতে। যা যা ইচ্ছা। তুমি শুধু কার্ডটা দিয়ে যাও। তারপরে আমার ননদ আমাকে বললো চল তোকে এবার আমি তোর ফেভারিট জিনিসটা খাওয়াই, বলে আইসক্রিম পার্লারে নিয়ে এসেছে। আর ও আমাকে এই আইসক্রিমটা কিনে দিয়েছে, সঙ্গে মিল্কশেকটাও। আমি জানি এটা আমি একা খেতে পারবো না, কারণ আমি এটা একা খেলেই আমার ছেলে চলে আসবে এটার মধ্যে ভাগ বসাতে। সেই জন্য আমি এটা এখানে খাইনি, আমি এটা নিয়েই যাচ্ছি ওকেও একটু দেবো বলে। তা আমাদের কিন্তু ঘোরা কমপ্লিট, ওদের গেম খেলাও কমপ্লিট। এবার যাব আমরা বাড়ির দিকে। অনেকটাই রাত হয়ে গেছে, আর প্রচণ্ড গরম, এতটা গরম লাগছিল যে কি বলবো। তো মলে থেকে কিছুটা আরাম লাগছিল, আর তার মধ্যে আজকে এত ভিড় ছিল মলে, তো মনে হচ্ছিল যেন এসিটাও কাজ করছে না। তো বললাম না ও ভাগ বসাবেই, তো ওকে এখান থেকে দিয়ে দিলাম। এরপর আমরা যাব গাড়ির দিকে। গাড়িটা একটু দূরে রাখা ছিল, আমার ননদের বর কিন্তু আমাদের সাথে যায়নি, তো ও শুধু মলে এসেছিল, কারণ ও বলছিল প্রচণ্ড গরম, এই গরমে আমি নিকো পার্কে যাবো না, তোমরা আসার পথে আমি তোমাদেরকে এক্সেস মল থেকে নিয়ে আসবো। তো ও চলে এসেছিলো, গাড়িটা রাখা ছিল মল থেকে একটু দূরে, তাই আমরা ওদিকে হেঁটে যাচ্ছিলাম। তো এই ছিল আজকে আমার ভিডিও। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।